আজকের ব্রেকফাস্টে রয়েছে রুটি, লিকার চা, আলু ভাজা এবং ডিম সেদ্ধ। ডিমটা দেশি মুরগির। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে সকাল 9:10। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে একটু আগে, অনেকক্ষণ আগে, সেটা দেখিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে। ভিডিওতে প্রথমেই শুরু করেছিলাম ফুল তোলা নিয়ে। চলো পুজোটা চটপট করে নিই। এখন বাজে 9:40। এখন বাইরে ফুল টুল ফেলবো, বাসি ফুলগুলো ফেলে তারপরে একটু রেডি হবো, মানে চুল টুল ছাড়াবো আর কি, তারপরে খাওয়া দাওয়া। আমার পুজো সম্পন্ন হলো। তোমাদের আগে টাইমটা দেখাই, কটা বাজছে। 1:15 পেরিয়েছে আর কি ঘড়ি কাটা। এটা কিন্তু রাইট টাইম, এটা কিন্তু কোনো ফার্স্ট টাইম নয়, মানে বাড়ি দেখা হয়নি, এটা কিন্তু রাইট টাইম। ব্লগের শুরুতে দেখানো হয়েছে, আমি কিন্তু দেখিয়েছি তোমাদেরকে যে পুজো কিন্তু অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যেকটা ঘর সুন্দর করে বাগিয়ে আজকে ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ঘরটা আজ মুছিনি, কারণ কাল মুছেছিলাম। আর সেকেন্ড কারণ হচ্ছে আজ 2 দিন ধরে কারেন্ট জল আসবে না, জন্য ঘরটা কিন্তু মুছিনি আজকে। তো মেয়ের সমস্ত কিছু ড্রেস রেডি করে রেখে দিয়েছি এবং যা যা পরবে ও যা যা মাখবে সব রেডি করে রাখা আছে এখানে। এই ঘরটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, বাগিয়ে নিয়েছি চারিধার, এবং এই রুমটাও কিন্তু বাগিয়ে নিয়েছি। আর এখানে কিছু জামাকাপড় রাখা আছে যেগুলো কাচবো কাল কিংবা পরশু কাচবো, তো এগুলো সব এখানে রাখা আছে। রুম কিন্তু সুন্দর করে বাগিয়ে নিয়েছি। রান্নাঘরেরও সমস্ত কাজ আমার কমপ্লিট। রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট করে নিয়েছি। গ্যাস মোছাও হয়ে গেছে, গ্যাস ধোয়া ও মোছা সমস্ত কিছু হয়ে গেছে। কাপড়গুলো ধুয়ে কেচে মেলে দিয়েছি, বাসনপত্র সমস্ত ধুয়ে বেসিনও পরিষ্কার করে নিয়েছি, একদম সমস্ত কিছু করে নিয়েছি। রুমগুলো তো ঝাড় দেওয়ার পর বাইরেও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি আজকে। জায়গাগুলো সমস্ত পরিষ্কার করেছি, সিঁড়ি থেকে শুরু করে সমস্ত জায়গা পরিষ্কার করে নিয়েছি। ওই সাইডে গলিতেও কিন্তু অল্প নোংরা থাকে, তো সেইখানটাও পরিষ্কার করে নিয়েছি। বাইরে আর বেরোলাম না, কারণ পা মোছা তো হয়নি, শুধু ধুলা পরিষ্কার হয়ে যেত, হালকা কাদা কাদা রয়ে যায়, পা নোংরা হয়ে যায়। আমার কিন্তু বাইরেটাও পরিষ্কার হয়ে গেছে, ঝাড় দিয়ে দিয়েছি সুন্দর করে। অনেক কাপড় জামা শুকিয়ে গেছে, তুলে নিয়েছি, তুলে বাগিয়েও রেখে দিয়েছি। চলো এরপর লাস্ট কাজ বাকি আছে, সেটা হচ্ছে ব্লগটা এডিট করে, মানে আগের দিনের ব্লগটা এডিট করে পোস্ট করতে দিতে হবে, আপলোড করতে দিতে হবে। এটাই শুধু আমার এখন লাস্ট কাজ, মেয়ে আসা পর্যন্ত। মেয়ে আসার পর তো খাওয়া দাওয়া তো আছেই, তো আজকে অনেকটা কাজ শুকিয়ে ফেলেছে তাড়াতাড়ি। আর বেশি বকবক করবো না, মেয়ে আসার পর দেখা হচ্ছে তোমার সাথে। দেখতে থাকো ব্লগটা এবং সঙ্গে থাকো। মেয়ে স্কুল থেকে চলে এসছে, ওকে স্নানও করিয়ে দিয়েছি, এবার খাবার খাওয়াতে বসাবো। ও পুরোনো রিমোটটা নিয়ে এখন খেলছে। যে চেয়ারটা রেডি করে দিয়েছি, খাবারটা মেখে খাওয়াতে বসে যাবো, কারণ আজকে ওকে ওর ম্যাম 3টের সময়তে কাটে সময় চলে আসবে বলেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু মেয়ের টিউশন টিচার এসেছিলো, তো টিউশন পড়িয়ে দিয়ে চলে গেছে। তারপরে কিন্তু আমি আর আমার মেয়ে দুজনেই ঘুমিয়ে গেছিলাম, তো বেশ অনেকক্ষণই ঘুমিয়ে গেছি, 7টা পর্যন্ত ঘুমিয়ে গেছি। 7টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে পরে কিন্তু এখন রান্নাঘরে এসেছি আমি। ঘড়ির কাটা এখন 9টার ঘরে যাচ্ছে, 9 কাটা ছুবো আর কি, 9টা বাজতে 10 মিনিট বাকি। তো মেয়ে এখানে ড্রয়িং করছে, এখানে বসে ড্রয়িং করছে। কালকে তো শনিবার, কালকে তো ড্রয়িংয়ের ক্লাস আছে, সেজন্য হোমওয়ার্ক করছে, কমপ্লিট করছে। চলো ও হোমওয়ার্ক কমপ্লিট করুক, আর আমি দেখাই তোমার রান্না কী করছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে বেগুন আলু মূলোর তরকারি। আমার এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, হয়ে গেছে। চলো
আমার রুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে। মেয়েকে আমি ড্রয়িংটা করাই। হাজব্যান্ড ডিউটি থেকে আসলো, এই যে এটা হচ্ছে বেলাকোবার চমচম, এখানে শিলিগুড়ির মানে যেদিকে যায় আমবাড়িতে ফ্যাক্টরি, তো ওখান থেকে কিন্তু বেলাকোবার চমচম নিয়ে এসেছে। এটা খুব বিখ্যাত এখানকার আর কি বেলাকোবার চমচম। আর ওখানে শাহুডাঙ্গি বলে একটা জায়গা, মানে বাজার বসে আর কি, তো সেখান থেকে সন্ধ্যাবেলা কিন্তু বেগুন অল্প, ফুলকপি, একটা বাঁধাকপি নিয়ে আসতে বলেছিলাম, কারণ বাঁধাকপিটা সচরাচর খাওয়া হয় না, আমাদের হাজব্যান্ড খাই না বললেই চলে, তো এই সব সবজি এনেছে আর কি। আর এনেছে রসুন আর আলু। চলো রুটি আমার কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা নামিয়ে ফেলেছি, সমস্ত কিছু হয়ে গেছে। এবারে মেয়ের কাছে যাই, ড্রয়িং কীভাবে করছে না করছে একটু দেখে নিই। তোমরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে অবশ্যই প্রেস করতে ভুলো না। তাহলে চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণ জন্য খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করতে ভুলো না। যে কোনো পরিস্থিতির মধ্যে স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা, গুড নাইট, বাই বাই।